ড্যামের সামনাসামনি চলে এসেছি। ড্যামের উপরে। ও বাপ রে, আরে ইস, এই হচ্ছে আমাদের ঝর্ণা। দেখো ভিউটা খুব সুন্দর আর খুবই ভালো লাগছে, যেতে মন চাইছে ওইখানটা, কিন্তু ছবি তোলার কেউ নেই। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। তো অবশেষে আমরা মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মাইথনের উদ্দেশ্যে। তো চলো সোজা মাইথনে যেয়ে বলছি। A few moments later. তো এরপর আমরা এসেছি মাইথন শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এটাও এই প্রথম এলাম। এই যে তো চলে তো এলাম কল্যাণেশ্বরী মন্দিরে, কিন্তু কিসের জন্য এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বা কি কারণে এখানে অবস্থিত সেটা তো আর জানি না। যেহেতু আমিও এই প্রথমবার এলাম এখানে, মানে শুনেছি লোকের মুখে যে মাইথন যাচ্ছে, ট্যুরিস্টে যাচ্ছে, বাট আমি তো জানতাম না, এই ফার্স্ট টাইম আমি এলাম। তো চলো তাও আমি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এই মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ঝাড়খণ্ড সীমান্তে বোরাকন্ত নদীর তীরে উপস্থিত। 1200 বছরের পুরনো এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজা বল্লাল সেন। আর এই কল্যাণেশ্বরী নামটি মাইথন ড্যাম নামেই পরিচিত। আজ থেকে 500 বছর আগে এই মন্দির পঞ্চকূট রাজার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। ঠিক কবে কল্যাণেশ্বরী মন্দির তৈরি হলো সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য আজও মেলেনি। অনেকে মনে করেন কাশীপুরের রাজা এই মন্দির স্থাপন করেছিলেন। জনসূত্রে আছে কাশীপুরের এক রাজা বিবাহে যৌতুক হিসাবে দেবী কল্যাণেশ্বরীকে পান। দেবী কল্যাণেশ্বরীর বিগ্রহ ও রাজবধূকে পালকিতে করে নিয়ে আসা হয়েছিল। তারপর শোভনপুর এলাকায় দেবীর মন্দির তৈরি করা হয়। ওই এলাকায় এখনও একটি চিহ্ন রয়েছে। কথিত আছে প্রথমে ওই এলাকায় বিরাজমান ছিলেন দেবী কল্যাণেশ্বরী মন্দির, তাই ওইখানকার পুরনো কল্যাণেশ্বরী নামে পরিচিত। লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে শোভনপুরের চারপাশে ছিল গ্রাম। সেখানে নাকি ঢেকির দ্বারা সারাদিন ধান থেকে চাল ও চিড়ে তৈরি করা হতো। ঢেকির আওয়াজে দেবী কল্যাণেশ্বরী বিরক্ত হয়ে কাশীপুরের রাজাকে স্বপ্নাদেশ দেন যে তাকে অন্য স্থানে স্থানান্তরিত করতে। দেবী স্বপ্নাদেশ পেয়ে রাজা নিকটবর্তী একটি দেবীর মন্দির স্থানান্তরিত করেন। পরে এই মন্দিরকে ঘিরে খিদ্যপীঠ গড়ে ওঠেন, আর আজ এই মন্দিরটি কল্যাণেশ্বরী মন্দির নামে পরিচিত। তোমাদের কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এরপর বাকি মানে মন্দিরটার সম্বন্ধে তোমাদের কিছু বলি। তো এই হচ্ছে একটা গেট, মানে ফার্স্টে আমরা একটা গেটে ঢুকলাম, তারপর আবার একটা গেটে ঢুকলাম, তারপর এটা হচ্ছে মেন দরজা। আর এটার ভিতরে আর কি আছে ঠাকুর, মানে এখানে সব কিছু আর কি বিয়ে শাদি সব শুরু করে সব কিছুই আর কি হচ্ছে। তো যাই হোক, মানে ভিড়ের থেকে একটু কম ভিড় ছিল। অন্য জায়গায় যেরকম লাইন ধরে দিতে হতো, তো এখানেও যে টাইমে পুজো হয় সেখানে এরকমও ভিড় হয়। আর এখানে ভিতরে আমি তোমাদেরকে ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, যেহেতু পুরোহিত মশাই বললো যে এখানে ছবি তুলবেন না একদম। তো এই হচ্ছে, এই যে একটা ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী। তো সবাই প্রণাম করে নিও। তো তারপর আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে চার সাইডটা দেখো একটু, মানে একটা জায়গা রয়েছে, তো ওইখানে বিয়ে হচ্ছে। আর এখানে ঘর ভিতরে মানে ঠাকুরের মন্দিরের কাছে সবাই আশীর্বাদ নিতে যাচ্ছে। আর চার সাইডটা এখানে একটা গাছ আছে, গাছের মধ্যে সবাই যে যা মনস্কামনা পূরণ করার জন্য সব আর কি বলবো পাথর বেঁধে দিয়ে যাচ্ছে। তো তারপর আমরা চলে যাব একটা ঝর্ণার দিকে। এই ঝর্ণার কাছেও একটা কাহিনী আছে, শুনেছিলাম নাকি, মানে আমি নিজে জানিও না আর দেখিও নি, তো যেটা লোকমুখে প্রচলিত সেটাই আমি শুনলাম। তো এখানে নাকি এক চুড়িওয়ালা তার মেয়েকে এখানে ওই যে পাথরগুলো আছে না, ঝর্ণার সাইডে সাইডে যে পাথরগুলো আছে ওইখানে আর কি বসিয়ে রেখে সে মানে চুড়ি বিক্রি করতে গিয়েছিল। আর মা কল্যাণেশ্বরী সেই এই
এই জায়গাটাতে আর কি বসিয়ে দিয়ে সে আর কি চুড়ি বিক্রি করতে গিয়েছিল। আর মা কল্যাণেশ্বরী ক্ষুধাতে আর কি ওই তার মেয়েকে খেয়ে নিয়েছিল। আর তারপর ওই চুড়িওয়ালা কাঁদছিল খুবই, তারপর মা কল্যাণেশ্বরী দেখে আর তার মেয়েকে ফিরিয়ে দেয়। তো সেখানেও তার ওই ছাপ আছে। তো ওইটা হচ্ছে মন্দিরটা যেটা তোমাদেরকে দেখালাম। আমাদের ঝর্ণা দেখো, ভিউটা খুব সুন্দর আর কি। আর এখানে যেতে পাচ্ছি না, আর যেহেতু আমরা দুজনেই এসছি, ওরা উপরে আছে আর এখানে একটা মন্দির আছে। তো আমার তো খুবই ভালো লাগছে, যেতে মন চাইছে ওইখানটা, কিন্তু ছবি তোলার কেউ নেই, তা যেই কি করব। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। এই যে পুরো ভিউজটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো আমাদের মন্দির ঘোরা কমপ্লিট হলো, এরপর যাচ্ছি মাইথন ড্যাম। মানে আমাদের বাড়ির থেকে বাস ছাড়তো, ওখান থেকে বলতো নাকি যে মাইথন যাচ্ছে মাইথন যাচ্ছে, আজ সেটা পূরণ হয়ে গেল আমাদের গাড়িতে চেপেই। আর কত বড় পাহাড়, দারুণ একটা জায়গা। তো চলো তোমাদেরকে জায়গাটা আমি ঘুরে দেখাবো কি, মন্দিরটা তো দেখালাম, এরপর যাচ্ছি ড্যাম। তো ড্যামেও তোমাদের ভিডিও শেয়ার করবো, তো তোমরা দেখো। তো ফাইনালি আমরা ড্যামের সামনাসামনি চলে এসেছি। ড্যামের উপরে, ও বাপ রে কত জল! আমি তো ওখানে তো আমি ইয়ে হয়ে গেলাম, কি বলে ওখানে তো আমি কি বলবো, না মুগ্ধ না। আর कैसा लगा मेरा मजाक? দেখো এই দিকটাই, দেখো এই দিকটা আরো ভালো লাগছে দেখতে, গোটাই ধোয়া ধোয়া লাগছে। এই হচ্ছে ড্যামের মানে কি বলবো বা সাইড। তোমরা কোন দিকে আসো বা কোন দিকে যাও সেই দিকে তোমরা ম্যানেজ করে নেবে। আর যেহেতু আমার বা সাইড পড়েছে, তার মানে এটা বা সাইড। এই যে দেখো এখানে হচ্ছে এত বড় পাহাড়, পাহাড়ের এই সাইডটা দেখো পুরো গাছ গাছে ভরা, খুব সুন্দর একটা জায়গা। আর ড্যামটা আছে এই ধারটায়। চলো তোমাদেরকে ড্যামটা দেখাই, দাঁড়াও। এই যে দেখো কত জল, মানে চোখ যাচ্ছেই না। আর ওই দূরে তো দেখাই যাচ্ছে না, মানে কুয়াশা যেরকম থাকে না সেরকম ঢাকা হয়ে আছে। এই কি সুন্দর ছবি আসছে গো, তুমি ওকে নিয়ে দাঁড়াও, আমি একটা ছবি তুলে দিচ্ছি। তো এই যে হচ্ছে ড্যাম, মানে মাইথন ড্যাম। যারা টুরিস্টে আসো, যারা আর কি বলবো পিকনিক করতে আসো, এইটা কি তো মাইথনের ড্যাম। ও এটাই হচ্ছে। আর আমাদেরকে আর ফালতু আর 4-5 হাজার টাকা দিয়ে আসতে হবে না বাসে করে, ব্যাস ইচ্ছে পূরণ হয়ে গেল একটা। তো খুবই মিস করতাম যদি না আসতাম, খুবই ভালো লাগছে, আমার তো সুন্দর লাগছে। তো এই রোডটা দিয়েই আর কি আমরা আর কি এখানে এলাম। তো দেন তারপর আমরা চলে গেলাম একটা ছোট্ট নদীতে, মানে বড় নদীটার পাশেই আর কি একটা ছোট্ট নদী রয়েছে। তো ওখানে অনেকগুলো নৌকো বাঁধা রয়েছে, তো তাই দুটো রিলস বানালাম। আর এই ব্রিজের তলাতে আর কি এলাম দেখতে যে কিরকম। A few moments later. আমাদের ড্যাম ঘোরা কমপ্লিট হয়ে গেল, এরপর যাচ্ছি বাড়ির দিকে। 1 hour later. আমরা এখন পৌঁছে গেছি, আমি এখনো পৌঁছাইনি। এই যে এদের বাড়ি পৌঁছে গেছে, এখনো আমি আরো যাব। পুচকুটা দেখো ঘুমিয়ে গেছে এখানেই। চলো এলাম গো, টাটা, ভালো থাকবে। হ্যাঁ এলাম। এরা ঘর ঢুকে গেল, এরপর যাব আমি ঘর। যাচ্ছি বাড়ির দিকে, মানে এত ঘুরে ঘাড়ে, তারপর গাড়ির মধ্যে চেপেছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর ওদেরকে তো নামিয়ে দেওয়া হলো। এখন আমাকে পাপাইদা যাচ্ছে, ওখানে আমাকে নামাবে, তারপর ওখানেই গাড়ি থাকবে। তো তারপর আমি ঘর ঢুকে যাবো। তো চলো
আমরা চলে এসেছি অনেক জার্নিং করে, দেখো মুখে পুরো তেল ভর্তি, আমার অবস্থা খারাপ। আমারটা তো দেখো আরো খারাপ হয়ে গেছে একবারে, সেই কন্টিনিউয়াস পেতনি বাচ্চার প্রচুর মতো স্পিডে গাড়ি লাগছে। চালিয়েছি। হ্যাঁ অনেক স্পিডে, মানে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তাও যতক্ষণ আর কি জেগেছিলাম ততক্ষণ আমার বিরক্ত লাগছে জামা কাপড় পরে, কতক্ষণে গিয়ে আমি আর শোবো আমার একটু শাড়ি চানটা পরে করে। বিরক্ত লাগছে। তো চলো এরপর ঘরের সামনাসামনি পৌঁছে গেছি, তো দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো, নাহলে করার দরকার নেই। আমি জোর করব না যে সাবস্ক্রাইব করতেই হবে। আচ্ছা আচ্ছা তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে টাটা, নেক্সট bye। ভিডিওতে কোন একটা ভালো ভিডিও নিয়ে। তো চলো বাই। তুমি টাটা করে দাও। আমি করলাম তো।